আসসালামু আলাইকুম বন্ধুরা, দৃশ্যটি আঁকতে আমরা প্রথমে দেখতে পাচ্ছেন একটি সুন্দর আর্ট পেপার নিব এবং আর্ট পেপারের চতুর্পাশে বর্ডার করে নিব যেন সুন্দর দেখায়। এরপর কি করব দেখুন, স্কেল দিয়ে সোজা একটি দাগ আঁকবো। আমরা এখানে ব্যবহার করছি 4B পেন্সিল, ম্যাটাডোর ভেনাস 4B পেন্সিল। এরপর কি করব, এখানে একটি ঘর আঁকবো, গ্রামের ঘর যেরকম হয় সেরকম একটা ঘর আঁকবো। দেখতে পাচ্ছেন কীরকম করে ত্রিভুজের ন্যায় দুইটা দাগ আঁকলাম। এরপর এখান থেকে সোজা এদিকে যাবে একটা দাগ, এরপর এখান থেকে এদিকে যাবে আরেকটা দাগ। এই দুই দাগটা মিলে যাবে একটু ভাঁজ হয়ে, দেখুন ঘরের চালা হচ্ছে। এরপর এখান থেকে এটা ডাবল হয়ে এটার সাথে লাগায় যাবে। নিচে সোজা তিনটা দাগ দিলেই সুন্দর একটি ঘর হবে। এরপর আবার এখান থেকে কি করব, এই দিকে একটা দাগ, আবার এই দিকে একটা দাগ, এখান থেকে আবার এদিকে আরেকটা দাগ যাবে, এটা এদিকে হবে, আবার মেলায় যাবে। এই রকম করে আমরা দুইটা ঘর সুন্দর করে আঁকবো। দেখুন দুইটা ঘর সুন্দরভাবে হয়ে গেল। ঘরের দরজা জানালা আঁকতে হবে। এই পাশে আমরা দরজা আঁকলাম, এই পাশে জানালা দিলাম। এটার এই পাশে দরজা দিলাম, এই পাশে জানালা আঁকলাম। সহজেই দুইটা সুন্দর ঘর হয়ে গেল ছোট বাচ্চাদের জন্য। এই পাশে আমরা গাছ আঁকব, এই পাশেও আমরা ঝাউ গাছের মতো করে আঁকব। ঝাউ গাছের পিছন থেকে আমরা এভাবে একটি গাছ তুলে দিব। গাছটা প্রথমে আগে ডাল আঁকবো, এরপর গাছের পাতা আঁকবো। এখান থেকে ঘুরে ঘুরে গাছের শেপ আঁকবো, গাছের পাতা যেরকম হয় সেরকম করে। হয়ে গেল এখান থেকে সুন্দর একটি গাছ। এখানে একটু ফাঁকা ফাঁকা লাগছে, আমরা এখানে দূরের গাছের মতো দিতে পারি। এখন আকাশে আমরা সাদা মেঘ দিব এইভাবে। দেখুন সাদা মেঘ কিভাবে দিই, আমি যেমনটা করছি সেভাবেই হতে হবে। এটা সহজেই পারবেন আপনারা, কঠিন না। দুই দাগে আমরা এখন সুন্দর একটি নদী আঁকবো। এইভাবে একটা দাগ হলো, এবার এখান থেকে আরেকটা দাগ দিয়েই সুন্দর একটি নদী হবে। দেখতে পাচ্ছেন সুন্দর একটা নদী। নদীর পাড়গুলো আমরা ডাবল করে দিব, তাহলে পাড়টা উঁচু দেখাবে। কোন পাশে আমরা ডাবল করছি সেটা একটু মনে রাখার চেষ্টা করবেন। এ পাশে আমরা একটু ঘাস আঁকবো এবং এই পাশেও আমরা ঘাস আঁকবো। এই ঘাসের ওপর আমরা দু একটি ফুল আঁকবো। এভাবে একটা দিব, এভাবে একটা দিব, এখানে একটা ফুল আঁকবো, তাহলে দৃশ্যটা আরও সুন্দর লাগবে। আশা করছি ছোট বাচ্চারা এই সহজ দৃশ্যটা আঁকতে পারবে। তো বন্ধুরা, ছোট্ট বাচ্চাদের জন্য পেন্সিলে আঁকা সহজ এই দৃশ্যটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমাদের এইগুলো ভিডিও দেখে আপনাদের বাচ্চারা বা ছোট যারা আছে তারা শিখতে পারছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত আমার খুব ভালো লাগে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকলে কষ্ট করে হলেও কমেন্ট করে যাবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী নতুন ড্রয়িংয়ের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।